আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আল্লাহ তাআলার রহমতে ভালো আছি। আজকে আর একটা ভিডিও লইয়া এলাম। আশা করি আমার ভিডিওটা আপনারা কাছে ভালো লাগবে। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবা না। তো বাচ্চাদের স্কুলে দিয়ে যাচ্ছি। ফজর দুইটা ফজরের নামাজ পড়িয়া একটু তসবি পড়ছিলাম। তসবি পড়িয়া বাচ্চাদের ডাইকা তুলিয়া রেডি করিয়া নিয়ে দিয়ে আইসি। এখন ক্যামেরা লাগে ব্রেকফাস্ট বানাইমো, কিতা খাইমো, আপনার লগে শেয়ার করমো। সারাদিনে টুকিটাকি যেটা করমো সবটা শেয়ার থাকবো আজকে ভিডিওর মাঝে, সারাদিনের ভিডিও। আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবা না। যারা সাবস্ক্রাইব করে দিলেছেন থ্যাংক ইউ, আর যারা সাবস্ক্রাইব করছো না প্লিজ সাবস্ক্রাইব করে দিবা। কালকে কিতা রাঁধিছিলাম কই একটু শেয়ার করিলাই। কালকে একটা সানা রাঁধিছিলাম, পটের সানা যেন একটা। আর জি ময়না শুটকি রাঁধিছি, গজারা শুটকি রাঁধিছি। হাঙ্গি তোমার দিলাম আমি ব্রেকফাস্ট। সাফা স্কুলে গেছো না, আজকে একটু শরীর খারাপ। আর একটা মিট রাঁধিছি আমি আলু দিয়া, আসলে ঠান্ডা তো হয়ে গেছে, তো লাগে একটু গন হয়ে গেছে। ও একটা ডাইল কারিও করছিলাম কালকে, ডাইল একটা থাকে কারণ বেচিনতে একটা ডাইল দিলে বলা পাই, ওটা লাগে সেটা কারি রাঁধিছিলাম কালকে রাতকে রাঁধিছি। অবশ্য পারছিলাম আপনারা লগে, আর বাসার রাইতে হয়ে গেছি। গুড মর্নিং, আসসালামু আলাইকুম। সব আজকে মুডো নাই, তাই মুডো বলতে মুডো আছে নাকি এটা কইতে চাইরা না। বিস্কুট খাইরা ইয়ামিনি। গুড মর্নিং। এমনকি আমিও কামপিসটা বা করছি খাইবার লাগে চা দিয়ে 3 পিস করমু। আসলে আমি 2 পিস খাইম, আর 1 পিস যদি আমার হাজবেন্ডে খাইতে খাইবা, আর না খাইলে তো থাকবো। আর ডিম পোস করমু আমার হাজবেন্ডের লাগে, তো তাই ডিম খাইবা আর তোরা ফিশ ফিঙ্গার করি লাইবা। আর যেতে পারা কামপিসে আমি বাটার লাগাইয়া আবার করলাম, কারণ বাটার লাগাইয়া করলে ভালো লাগে, আমার কাছে খাইতে মজা লাগে, আমি খুব বেশি ভালো পাই। আর আমি একটু গুড়িয়া ডিমটা করাম, কারণ তেলের সিটা পড়ে যাওয়া আন্ডিত পড়িয়া আসলে বড়ি যেতে লাগে, আমি হইতে আর গুড়িয়া করিলাই আর ভালোও লাগে। আর তো একটা চাও দেখতে পারো আমি অলরেডি বানানিতে রাখি দিয়েছি। চাটা আমার আগে মাইক্রোওভেনে দুধ গরম করছি, দুধ দিয়া চার পাতারে, আর এখনকে পানি দিয়েছি 1 মিনিট হলাম ভিজাইমু। তার বাদে একটু লিগার বাহরি আনলে তার বাদে আবার চিনি দিয়া মাইক্রোওভেনে আমি গরম করি। এলাচি দিই আমি সবসময় চার মাঝে। আমরা 3টা ফিশ ফিঙ্গারও করলাম লগে আমার হাজবেন্ডের লাগে। উঠাই দিলাইছি আমি, এক সাইড হয়ে গেছে, এক সাইড হইতো মাথা লাগাইলাম। খাইলে সাদিয়া আসলে খুব বেশি মজা লাগে, টেস্ট লাগে, খাইতে লাগে মনে করি। তো কেতা বানাইলাম কই একটু দেখাইলাই। ফিশ ফিঙ্গার, ডিম পোস আর কামপ্রেস বানাইছি। আর তার বাদে আরও 2 পিস ব্রেড করমো আমার হাজবেন্ডের লাগে, তেন করে একটা খাইতে না এতে। আর ব্রেড দিলাইমো, ফিশ ফিঙ্গার আর ডিম হারাইয়া খাইলেই বা তাই বেগারোলা খান। আর তো আমার চাটাও বানাইলে আমার আগে কই ব্রেড দিয়ে খানো হয়ে যাক, তার বাদে 2 পিস হওয়ার বাদে আমি বাটার লাগাইয়া দিলাইমো। তো আর বাদে একলগে 2 জন আমরা খাইমো আসলে। আর চাপাত তো তোরা কুকিজ বিস্কুট 1 পিস খাইয়া আবার গেছুন কি টিভি দেখবার লাগে। আমার চাটা আমি গরম করা, আমি সবসময় চা গরম করিয়া খাই, নাইলে আমি ভালো পাই না। যে মামাকে ব্রেডও বাটার লাগাইতাম আর একটু টোস্ট হইতো আসলে। আর চাটা গরম করিয়া আনি লাইছি। আর মর্নিং যদি একটু পেট ভরা খানি খাওয়া যায় আসলে, আর তো লাঞ্চে গিয়ে খাইতে তো কিছু সময় কি বলা যায়, মানে বলা বলতে কি পেট ভরা থাকে আর পেটও ভুক লাগে না অটো। দিনে ফলাখান ডিফারেন্ট খানি খাইলে আসলে ভালো লাগে। ব্রেকফাস্ট যে কোনো টাইম ডিফারেন্ট খানি ভালো লাগে। তো খাইছি তার রান্ধিছি একটু শেয়ার করছি আপনারা লগে, কারণ রান্ধিবার সময় শেয়ার করতাম পারছিলাম না। ভিতরে একটু দেখাইলাই ও দেখাইলাম। সাফা তো খাইতা কিতা দৌড়িয়া টিভির সামনে কার্টুন দেখার, কুকিজ এক পিস লইয়া দৌড় দিয়ে উপরে। তো বাটার লাগানো হয়ে গেছে আমার।
এখনকে আমি চা আর কামপিসটা খাইলাম, আমার কাছে খুব বেশি ভালো লাগে। আবার জাম দিয়ে যদি মিঠা খাওয়া যায় আরও বেশি ভালো লাগে। তো এখনকে আমি চাইলাম না জাম লাগাইয়া খাইতাম, কারণ বাটার লাগাই দিছি, বাটার মাঝে আবার জামও দিলে মজা লাগে, আর চাও একটু মিঠা, আর জাম যদি লাগাইতে আর একটু মিঠা হয়ে যাবে, দুইটা মিঠা একটু বেশি হয়ে যাবে, একটু কম মিঠা খাইলাম, কারণ একটু কম মিঠা খাওয়া আসলে বালা, মানুষের হেলথর লাগে আসলে বালা মিঠা কম খাওয়াতে। আবার আমি চা আবার পুরা মিঠা দিয়ে খাওয়া লাগে, নাইলে আমার কাছে ভালো লাগে না। আমি চাটার মাঝে পুরা মিঠা দেই, 2 চামচ চিনি দেই, একটু বেশি চা খাই আমি, আর ওটার লাগে 2 চামচ দেওয়া লাগে। মানে অতিরিক্ত যে মিঠিলা না, মানে আন্তাজের মিঠা আমার হইতে হইব চা খাইবার সময়। আমি তো আমার নাস্তাটা খুব এনজয় করিয়া খাইলাম, কারণ খাইয়া তোরা বাড়াও যাইতাম, তোরা শপিং আছিল, আর হয়তো আর খাইলেই নাস্তা করিয়া গুরুদ্বারাটাইয়া তো আইয়া যাই মুখে গিয়ে আইয়া আবার নামাজও পড়তাম, কারণ আজকে আমার হাজব্যান্ডের অফ হওয়াতে লাগে হইতে যাই গিয়ে, আর কালকে তোরা গেস্ট হইতে আমরা গরু আসলে হয় তোরা শপিং আছে একসা করিয়া লইয়া আইমু। এমনকি আমি সেটা খাইলাম, খুব এনজয় করলাম। আসলে আমি এভরিডে একটু মর্নিং ব্রেকফাস্টের সময় করি, এভরিডে আবার হেভি খানি খাই না, 2-3 দিন হেভি খানি পড়ে যায়, আর একটু হেভি যেদিন খাই আসলে লাঞ্চে গিয়ে খাইমো, লাঞ্চে আমি আবার পেট পরে খানি খাই, আবার রাতকের খানিটা কোনো দিন হইলে আমি খাই না, আর কোনো দিন হইলে খাই, মানে আমি চাই যে চেষ্টা করি 9টার আগে খানিটা ফিনিশ করে দিতাম, যাতে রাতকে আর কিছু খানি পড়লো না। আর একদিন আমি আসলে খাই না, ভালো লাগে না, কারণ লাঞ্চ পেট ভরে খাই দিলে আসলে রাতকে না খাইলেও ভালো। আর এখন কি যে মানে মানুষের খালি বেমার, ডায়াবেটিস, কোলেস্ট্রল, প্রেশার, নিজের হেলথ লাগে একটু খেয়াল রাখা লাগে, আর দিন দিন আসলে বেমার মানুষের বাড়েরও, আল্লাহ হেফাজতে রাখতাম আমরা সকলরে, বেমার আজার তো ভালো করিয়া রাখতাম। এখনও কিছু বেমার হয়েছে না, আশা করাম আল্লাহ কাছে দোয়া করাম যে আল্লাহ সুস্থ রাখতাম, সবসময় সকলেরও সুস্থ রাখতাম আল্লাহ তাআলা। আমরা গাড়িত বইতাছি, চাপা ঘুমাইতেছে না, আমার হাজব্যান্ড গেছেন খানি অর্ডার করবার লাগে, আমি বললাম একটা বিরিয়ানি খাইতাম, আর আমার হাজব্যান্ডের চিকেন এন্ড চিপসও দেবা অর্ডার, আমরা 2 দিন আগে 2টা বিরিয়ানি আনবো আর চিকেন এন্ড চিপস। আসলে খুব বেশি পেটে বুক লাগছে, আর সাফা ঘুমাই গেছেন দেখে আমরা বারোইলাম না, আর বারা যে মেঘের খেতেন তো হয়তো আর গাড়িত খাইলে আর শপিং করিও লাইছি, শেষ হয়ে গেছে, আর গরু যেতাম কি বা চিন্তারও লেট হয়ে যায় স্কুলও, হয়তো আর গাড়িতে গড়াওয়ার বাদে বা চিন্তার স্কুল তো অনেক আনি লাইছি, আনার বাদে একটা জানে হয়েছে আমার সানা আর খিচুড়ি খাইতাম, তো সানা খিচুড়ি বানাইছি, আর বানাইয়া আমি খাইলাম, আর আমার যারা সানা দিয়ে ভাত খাইরা, আর যারা আবার তো খানিত বাসন আমি সবসময় খাই, তো আমি আর যারা খাইলাম সানা দিয়ে, আর আমার বাচ্চা এনতে খাইরা তো মেয়ের দিয়ে। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে বলবা না। বিদায় নিলাম, আসসালামু আলাইকুম।